আজকের লাইভের বিষয় বা সাবজেক্ট বা টপিক ইটস শেখ হাসিনা, ফর্মার দি আপনার প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ শেখ হাসিনা, দ্য প্রেসিডেন্ট অফ আওয়ামী লীগ শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, যিনি 24শে জুলাইয়ে আপনার এই অগাস্টে বা জুলাই আন্দোলন বা আপরাইজিং নামে যেটা পরিচিত বা রেভলিউশন, সেখানে মানুষের আপনার দাবরানি খেয়ে দেশ ছেড়ে পালিয়েছেন বা জীবন রক্ষা করেছেন বা আউটস্টেড যদি বলি আমরা এই অর্থে, সেটা আপনারা নিশ্চয়ই জানেন যে নতুন বাংলাদেশ যার মানে আপনার এই পলায়নের পরে আমরা বাংলাদেশ মানুষ পেয়েছে। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা খেয়াল করবেন কিনা বা খেয়াল করেছেন কিনা, আমি কিন্তু কয়েকদিন ধরে বলছিলাম, আমি আমার 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 মনে আছে 5 দিন আগে আমি এই একটা মানে লাইভে বলেছিলাম যে আওয়ামী লীগ তারা যত চেষ্টা করুক না কেন শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ কখনোই ফিরতে পারবে না। Brother, how are you doing? I'm doing great, brother. You know what I mean? What about you? Uh, um, আপনার শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগ কখনো বাংলাদেশে মানে আবার পুনর্বাসিত হতে পারবে না। ঠিক তারই জন্য মানে আপনার কি বলে মানে এই প্রতিদ্বন্দ্বী হলো গতকালকে নাকি আওয়ামী লীগের একজন মহিলা এমপি শাম্মী আক্তার নাকি উনাকে নাকি ব্রিটিশ হাই কমিশন এবং আমেরিকান এম্বাসির সাথে যে গোপনে যে কথা হয়, উনি বলছিলেন যে আমাদের সাথে মানে অফিসিয়ালি তারা কথা বলতে চান না বিকজ উই আর ব্যান্ড বা নিষিদ্ধ, রাইট, অ্যাজ আ পলিটিক্যাল পার্টি। সো গোপনে বা আপনার এই সিক্রেট চ্যানেলে সবসময় যোগাযোগ আছে, স্বাভাবিক থাকার কথা। এখানে যেহেতু ভারতের উপস্থিতি আছে, এখানে তারা যে কোনোভাবেই চেষ্টা করবে এই কানেকশনটা মানে সেট করে দেওয়ার জন্য, আনডাউটেবলি। এটা মানে অবিশ্বাস করাটা আপনার সবচেয়ে বড় বোকামি, আপনি মৃত্যু ধরে নেবেন যদি আপনি এটা অবিশ্বাস করেন। তো উনি নাকি বলেছেন যে আমেরিকান এম্বাসির মানে মানে যিনি অ্যাম্বাসাডার না অথবা মানে কেউ আপনার পলিটিক্যাল অ্যাটাচের সেক্রেটারি এবং ব্রিটিশ হাইকমিশনের একজন ব্যক্তি মানে মার্কিন যুক্তরাষ্ট্রের, তারা নাকি বলেছেন যে শেখ হাসিনাকে বাদ দিয়ে যদি রিফাইন্ড আওয়ামী লীগ হয় তাহলে এটা সমর্থন তারা করবেন, এর বাহিরে তারা করবেন না। এই কথাটা আমি অনেকদিন ধরে বলে আসছি, মানে আওয়ামী লীগের যারা আছেন বা বলতে গেলে মানে যারা আপনার বাংলাদেশের মানুষ, যে আওয়ামী লীগ ফিরবে কিনা আমরা জানি না, তবে শেখ হাসিনাকে সাথে নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশে কখনোই ফিরতে পারবে না, অলমোস্ট ইম্পসিবল। ওয়াই? এই কথাটাই বলেছিলাম কয়েকদিন আগে। সেটা কি? সেটা হলো যে জাতিসংঘের মানবতা বিরোধী যে ইনভেস্টিগেশন হয়েছে, মানবতা বিরোধী এবং ভয়ঙ্কর গণহত্যার মতো বিষয়ের অপরাধে দোষী সাব্যস্ত কোনো ব্যক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাজ্য বা ইউরোপিয়ান ইউনিয়ন কেউ সমর্থন করবে না। এবং শেখ হাসিনার এই যে অ্যাট্রসিটি ওভার দ্য পিপল অফ বাংলাদেশ, এটা সবার সামনে হয়েছে এবং এই 2024 এর মতো ডিজিটাল এজে হয়েছে, নাথিং টু বি অনেস্ট হিডেন, সব কিছু তাদের। এবং যে প্রমাণগুলো আমরা দেখি না গোপনে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, সেই তার চেয়ে সবচেয়ে বড় বড় প্রমাণ তাদের কাছে আছে, বিকজ অফ দেয়ার ক্যাপাবিলিটি অফ দেয়ার ইন্টেলিজেন্স এবং মানে অন্যান্য যারা আছেন তাদের। সুতরাং শেখ হাসিনা যতই বলেন না কেন উনি এটা করেন নাই, আমি করেছি, ষড়যন্ত্রের শিকার, এগুলো তারা জানে। উনি কি করেছেন না করেছেন, তারা এই দেশ এই পৃথিবীটা পরিচালনা করে, তারা তাদের হাতের মুঠায় সব ধরনের তথ্য আদান প্রদান, এবং তাদের ইন্টেলিজেন্স এজেন্সির বাইরে যেতেই পারবেন না আপনি। ফর এক্সাম্পল MI5 মানে ব্রিটেনের স্পাই এজেন্সি, তারা আপনি কি মনে করেন তারা বসে বসে এখানে আঙ্গুল চুষে না? তারা জানে কোথায় কিভাবে মানে মানে ইন্টারেস্ট অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্টের যত জায়গা আছে বা পলিটিক্যাল মানে এরিয়া আছে বা গভর্নমেন্ট আছে, তারা জানে কে কোথায় কি করতেছেন, সম্পূর্ণ তাদের নখদর্পণে। আপনি চাইলেও আপনি এটা লুকাতে পারবেন না। গেল একটা। সেকেন্ড থিং হলো যে জাতিসংঘের এই যে বর্তমান যে মহাসচিব আছেন উনি এবং এবং উনি শেখ হাসিনাকে দেখতেই পারেন না। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি আমি আপনাদেরকে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তাদের গোপন দলিলে শেখ হাসিনা একজন থ্রেট ছিলেন, মানে সিকিউরিটি থ্রেট যুক্তরাষ্ট্রের জন্য। এটা তারা এভাবেই তারা ব্র্যান্ডিং করে থাকেন। এবং আপনি কি মনে করেন এই যে জুলাই আপরাইজিং হলো, আমরা জানি না মানে কে কোথায় মানে সিআইএ তারা কিভাবে কাজ করেন, আমরা জানি না? অফকোর্স আমরা জানি। সারা পৃথিবীতে তারা কিভাবে, তারা কি সহযোগিতা করেন? অফকোর্স করেছেন। প্রশ্ন হলো তারা কি অবৈধ মানে এই কাজটাকে তারা মানে খারাপ করেছেন? নট এট অল, নট এট অল। 18 কোটি মানুষকে তারা বাঁচিয়েছেন, তারা করেছেন, তারা ধন্যবাদ পেতেই পারেন তারা। আর নাহলে বাংলাদেশ কোথায় যেত? বাংলাদেশে কোথায় যেত তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে রাখি, বা আপনাদের দিয়ে রাখবো কেন, আপনারাই তো আমাদের চেয়ে ভালো জানেন। ফর এক্সাম্পল আপনি দেখেন, এই যে বললাম না গতকালকে বলেছিলাম যে, এবং দেখলাম অন্যান্য পেজেও আমার এই কথাটাই মানে অনেকে নিয়ে কাট করে দিয়েছেন, সেটা হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশকে 100 বছরের চেয়েও বেশি পিছন নিয়ে গেছে, রাইট? এবং শেখ হাসিনা যে কি ক্ষতি করে গেছে বাংলাদেশের, সেটা যদি কেউ মানে কার যদি জ্ঞান থাকে এবং সে যদি একটু খেয়াল করে, সে সারা জীবন কান্নাকাটি করবে। ওয়াই?
আজকে আপনারা দেখেন আজকে 54 বছর পরে এসে মানে এই যে ডিজিটালাইজেশন বিগত 25 বছরে টোটাল ডিজিটালাইজেশনটা ঘটেছে, পার্টিকুলারলি 20 বছরের ভিতরে। আপনি কল্পনা করেন 25 বছর আগে কি ফোন আপনি মানে আপনি চালাইতেন? 20 বছর আগে আপনি মনে আছে আমি 99 আমি প্রথম ফোন কিনি 1999 এ নোকিয়া ফোন কিনেছিলাম। গ্রামীণ ফোনের এই নাম্বারটা এখন আমাদের দখলে আছে 0171 এর নাম্বারটা এখন আমার কাছে আছে। এটা আমার কেনা নাম্বার, এটা আমি নিয়েছিলাম। এয়ারটেলের নাম্বারটা আমার কাছে আছে, যেটা তখনকার সময় এটা ওইসব পরে নিয়েছিলাম। সেই সময় থেকে আজকে পর্যন্ত সম্পূর্ণ ঘটনা ঘটেছে, ইন্টারনেটের ব্যাপ্তি ঘটেছে, সারা পৃথিবী এগিয়ে গেছে। সেই এই সময়ের ভিতরেই আমরা এআই থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমরা দেখেছি, এবং প্রত্যেকটা জিনিসের যে ফ্লারিশিং বা এটা সবকিছু ঘটেছে এই সময়ের ভিতরে। আপনার এই যে মানে ট্রান্সফরমেশন অফ ডিজিটাল এইজ এন্ড সিভিলাইজেশন যদি বলেন, ইন টার্মস অফ টেকনোলজিক্যালি মানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, everything I mean honestly speaking took place during that time, ladies and gentlemen. So আপনি কল্পনা করেন এই সময়ে আমাদের গুণগত বাংলাদেশকে রক্ষার জন্য কোনো কিছু করা হয়নি, পার্টিকুলারলি মিলিটারি ক্যাপাবিলিটির কথা যদি আমি বলি। আপনি দেখেন শেখ হাসিনা, আমরা বর্তমানে সবচেয়ে বড় শত্রু আমাদের ভারত, মানে ভারতীয় পলিসি সবচেয়ে বড় শত্রু। একটু আগে আমি এই কথাটাই বলছিলাম, এই দেশকে মোকাবেলা করার জন্য বিন্দু মাত্র একটা পয়সাও খরচ করেননি তারা, বরং বাংলাদেশের সেনাবাহিনী যে বলিয়ান ছিল সেটাকে মানে আপনার সাইকোলজিক্যালি ডিমোরালাইজ করে তাদেরকে মোটামুটি 50% ক্যাপাবিলিটি এবং তাদের এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এদেরকে দুর্নীতিগ্রস্ত করে বিভিন্ন ধরনের লোভ লালসা দেখিয়ে এটা তাদের মানে আপনার ন্যাশনাল পলিসি ছিল। ভারত এই কাজটা করেছে, অথচ বন্ধুর আচরণ করে বন্ধু সেজে শেখ হাসিনা বন্ধু ছিল সরকারের মানে ভারত। সেই সময় আমাদের কোমর ভেঙ্গে দেওয়া, মেরুদণ্ড ভেঙ্গে দেওয়ার মতো যত ধরনের কাজ এই বিগত 25-20 বছরে মানে ভারত আমাদের করেছে। বিগত আপনি শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, ওনাদেরকে তো হত্যা করেছে ভারত। এটা আপনি কেন হত্যা করেছে? যদি আপনি বলবেন যে বিপদগামী সেনা, আপনি কি মনে করেন ভারতের কোনো পরিচালনা নাই? অফকোর্স আছে। আমি মনে করি এই যে এই ব্যক্তি পাওয়ারফুল হবে, উনি যে ক্ষমতায় আসছিলেন, ভবিষ্যতে তারা যেহেতু মানে মার্কিন মানে ভারতীয় সৈন্য মানে বাংলাদেশ থেকে উনি বিতরণ করেছিলেন, এটা কিন্তু একটা ভালো কাজ করেছিলেন। এটা হতে পারে, আমি বলছি না, এটা হতে পারে, এবং আমি বিশ্বাস করবো না এটা হয় নাই। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখলো যে এত ভালো একটা উপদ্রব মানে লোক আসছে যে বাংলাদেশকে পরিবর্তন করে দিবে, সৎ লোক, এ তো আমাদের জন্য নাম্বার ওয়ান প্রবলেম। তাকে আমি দুর্নীতিগ্রস্ত করতে পারবো না, তাকে আমি দুর্নীতিতে নিমজ্জিত করে মানে মেয়ে দিয়ে টাকা দিয়ে তাকে আমি ব্ল্যাকমেল করতে পারবো না। এদেশ তো মালয়েশিয়াতে, এদেশ তো উন্নত করে ফেলবে 10 বছরের ভিতরে। তার যে সেন্টিমেন্ট আমরা দেখতে পাচ্ছি, তার কি করলো সেনাবাহিনী বিপদগামী, ডিসকাস্টিং মানে ডেঞ্জারাস, মানে এই মানে সেনাবাহিনীর কিছু অফিসার ছিল তখনকার সময়, এরা কোনো কিছুই মানতো না, বিবেক বুদ্ধি কিছুই ছিল না, উগ্র ছিল, মারাত্মক ধরনের উগ্র মেজাজি লোকগুলা ছিল এরা, মানে যখন যা ইচ্ছা তাই করে বেড়াতো তারা। এরা কোন ধরনের ইন্টেলেকচুয়াল ছিল না এই সেনাবাহিনী অফিসাররা, এরা ডেঞ্জারাস উগ্র ছিল, তারা রাগ করলে তারা একদম মানে সবকিছু তছনছ করে ফেলতো। এই লোকগুলাই ছিল তখনকার সময় সেনাবাহিনী, মেরেই ফেললো একজন মানুষকে। একবার চিন্তা করলো না এই লোকটা কোথায় নিয়ে যেতে পারে এই দেশটাকে, এটা করলো তারা, মেরে ফেললো। আচ্ছা, এরপরে প্রতিটা ঘটনাতেই দেখবেন ভারতীয় হাত আছে। দেখুন আপনি কল্পনা করেন, এবং ওই যে বলছে তাহলে শেখ হাসিনার মানে শেখ হাসিনা যে এখন উনি মানে দেখলাম বলতেছে তারেক রহমান এই করেছেন সেই করেছেন, আপনি লেকচার কেন দেন? আপনি ডিসকোয়ালিফাইড, you are disqualified, well adequately disqualified to come back to Bangladesh and return to the politics of Bangladesh. Why? প্রথম কথা, আমি যদি নেগেটিভ গুলো ধরি, যে ব্যক্তি এত মানুষকে গণহত্যা করতে পারে, যে ব্যক্তি দেশে এত টাকা পয়সা পাচার করার মানে জন্য দায়ী, যে ব্যক্তি প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য যে মহিলা দায়ী, যে আরেকটা মানে শত্রু দেশকে বাংলাদেশের মানে আপনার বাংলাদেশের সবকিছুর কন্ট্রোল দিয়ে দিয়েছিল, আপনি অর্থনৈতিক সেক্টরটাকে ধ্বংস করেছে, শিক্ষাকে ধ্বংস করেছে, বাংলাদেশের প্রতিটা মানে ঘুরে দাঁড়ানোর মেরুদণ্ড যার সাথে যুক্ত প্রতিটা জিনিসটাকে উনি মনের মাধুরী মিশিয়ে ধ্বংস করেছে। এই মহিলা কিভাবে বাংলাদেশে মানে আবার মানে আসতে পারে? গেল একটা নেগেটিভ ওয়েতে। এরপরে গণহারে পাখির মতো উনি মানুষ মেরেছে, খুন গুমকে প্রাতিষ্ঠানিক রূপ লাভ, 1500 মানুষকে কোনো না কোনোভাবে গুমের শিকার হয়েছিলেন। এর মধ্যে 600 people completely disappeared. They were nowhere. They are nowhere. They haven't found. So আপনি কল্পনা করেন এই ব্যক্তি উনি কিভাবে মনে করেন উনি আবার বাংলাদেশের রাজনীতিতে আসতে পারেন? উনার কথা বলে আকারে ইঙ্গিতে বাংলাদেশে যারা বোঝাতে চেষ্টা করে শেখ হাসিনার, এদেরকে প্রত্যেককে আইনে আনা উচিত বলে আমি মনে করি। আমি আওয়ামী লীগের কথা বলছি না, আমি কিন্তু বলছি না যে আওয়ামী লীগ আসবে কিনা, এই কথা যদি কেউ বলে তাকে এটা করতে হবে, এটা নিয়ে ডিবেট হতে পারে, কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে হবে। এটা নিয়ে যে মানে ইনিয়ে বিনিয়ে এই দেখলাম এই যে সাংবাদিক কে ছিল কিছুদিন আগে জেলে ছিল, আনিস আলমগীর, ওই যে আরেকটা ছিল, এরা বাংলাদেশের গণশত্রু, বুঝতে হবে আপনাকে। কারণ এরা কিন্তু কোনোদিনই বাংলাদেশের অগ্রগতির জন্য কথা বলে না, তাদের নিজস্ব একটা ব্যক্তিগত আইডিওলজি এবং এজেন্ডা নিয়ে কথা বলে। পৃথিবীর কোন হিসাবে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে নামই উচ্চারিত হওয়া উচিত না, অথচ আকারে ইঙ্গিতে এরা বোঝানোর চেষ্টা করে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, এই সে নানান। ইটস ইম্পসিবল, মানে এটা রীতিমতো ক্রাইম শেখ হাসিনার জন্য কোনো কিছু প্রমোট করা। আওয়ামী লীগের জন্য যদি তারা প্রমোট করে, টু বি অনেস্ট উইথ ইউ, ইউ গট টু বি ভেরি ফ্লেক্সিবল। ওয়াই? বিকজ
You know what I mean? It cannot be আপনার এই রিজিট। ওয়াই? বিকজ তারা এটা একটা ঐতিহাসিক রাজনৈতিক দল, এটা কি করবে না করবে এটা আপনারা ডিবেট করতে পারেন, চাইতেই পারে তাদের মানে তাদের আছে, কিন্তু শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনতে হবে, ইট ইজ ইম্পসিবল না। এটা গেল নেগেটিভ জিনিস। পজিটিভ জিনিস কি? উনি কয়বার? 3 বার 4 বার, 4 বারের প্রধানমন্ত্রী লিগালি, মানে আপনি বুট চুরির মাধ্যমে হোক প্রধানমন্ত্রী ছিল, আপনি 4 বারের প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি বাংলাদেশে যাই করেছেন, আপনি আর কি আশা করতে পারেন? আপনি তো 4 বারের প্রধানমন্ত্রী যে ব্যক্তি হয়ে যায়, তার আর প্রধানমন্ত্রী বা দেশের নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতা থাকে না। ইউ ডান। আপনি হতে পারেন না, আপনি মোরালি এথিক্যালি আপনি ক্লেম করতে পারেন না যে আপনি আবার প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের। লেডিস এন্ড জেন্টলম্যান, এটাই হলো আমার বক্তব্য এই জায়গাতে। উনি কোনোভাবে বলতে পারে না যে উনি আবার প্রধানমন্ত্রী হতে পারে বা হওয়ার ইচ্ছা বা আশা উনি পূরণ করতে পারে, কেননা শি শুড বি ফরগটন অনেস্টলি স্পিকিং। কোনোভাবেই যেন তাকে আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করা শেখ হাসিনা আসবে, বাংলাদেশ কাঁদবে, আসবে, ইটস এ ক্রাইম। যে ব্যক্তি মানবতা বিরোধী অপরাধে জাতিসংঘের তদন্তের মাধ্যমে প্রমাণিত, এই তদন্ত পৃথিবীর কোন সংস্থা এটাকে কোনোভাবেই আন্ডার এস্টিমেট বা এটাকে ভুল প্রমাণিত করার সুযোগই নেই। সেই জায়গাতে এই মহিলা কিভাবে আবার মানে আসে, আর ওনার কথাই আসে কিভাবে, কেন আসে জানেন? এই যেগুলো ঘুরে ফিরে বললাম না, ওই একটা মানে প্রেসক্রিপশন আছে এই জন্য। সো আমার বক্তব্য এই জায়গাতে উনি আসতে পারবে না, উনি উনি উনাকে কেউ মানবে না কখনো, ওনার দরকারও নাই। 17 বছর একটানা ক্ষমতায় ছিলেন যে ব্যক্তি একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে না এই বাংলাদেশের মানুষের জন্য। কোন লজ্জায়, কোন মুখে উনি বলেন উনি আবার আসতে চায়? কোন লজ্জায় উনি তারেক রহমানের সমালোচনা করতেছেন? আপনার তারেক রহমানের সমালোচনা করার ক্ষমতা আছে আপনার? উনি তো মাত্র 2 মাস হয়েছে, মানে 2 মাস হয়েছে বা 3 মাস হয়েছে, প্রধানমন্ত্রী মাত্র শুরু করেছে। উনি 1 বছর পরে উনাকে আমরা মূল্যায়ন করতে হবে বাংলাদেশের মানুষ, উনি কি করলো? এর আগে তো কথাই বলা যায় না। মানে চেয়ারে বসতে গেলে তো আপনার 3 মাস সময় লাগে ঠিক মতো। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে এই মানে গুণধর ব্যবস্থার মধ্যে। সো আপনি লেকচার দেন, আপনার লেকচার শোনার সময় কি বাংলাদেশের মানুষের আছে বা থাকা উচিত বলে আপনি মনে করেন? আপনার কোন মুখে বলেন? লুপ ছাড়তে পারেন না ক্ষমতার, আসতেই হবে আবার বাংলাদেশে আসতে হবে। কি ধরনের মানে কলুষিত মন মানসিকতা, ডিসকাস্টিং, মানে সাইকোপ্যাথিক, মানে আপনার সাইকোলজি আপনি কল্পনা করেন। আবার ওনাকে আসতে হবে কেন? আপনি আসবেন 4 বার, আপনি 4 বার প্রধানমন্ত্রী হয়েছেন, এদেশ তো সিঙ্গাপুর থাকার কথা ছিল। আমি যদি আপনার জায়গাতে থাকতাম, বাংলাদেশ সিঙ্গাপুর থাকতো এখন। বাংলাদেশের প্রাতিষ্ঠানিক রিফর্মস দেখে সারা পৃথিবীর মানুষ হাততালি দিত। কি করেছেন আপনি? কিছুই করেন নাই। দেশের প্রত্যেকটা জায়গাকে আপনি ভারতের কাছে 10 মিনিট দাঁড়ানোর ক্ষমতা নাই ভারতের সামনে। এটা কোন কথা হতে পারে যেখানে ভারত বাংলাদেশকে একটা শত্রু দেশ হিসেবে মনে করে? 10 মিনিট দাঁড়ানোর ক্ষমতা নাই বাংলাদেশের, মানে ভারতীয় সেনাবাহিনীর কাছে আপনার সামনে। টেল মি সামথিং অ্যাবাউট দ্য পদ্মা ব্যারেজ। এটার জন্য আমি ধন্যবাদ দেই বর্তমান সরকারকে যে এই ধরনের একটা পদক্ষেপ নিয়েছেন। আমি মনে করি যে এটা নেওয়া দরকার। বিএনপি ইজ মুভিং অন, টু বি অনেস্ট উইথ ইউ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন বিএনপি, প্রথম মানে একটা কাজ করে দেখিয়েছেন বিএনপির বর্তমান সরকার। ইউ নো হোয়াট, ডোন্ট ওয়ারি, উই আর অন ট্র্যাক। এবং সব ধরনের টেকনোলজি, মানে আপনার টেকনিক্যাল সাইডে বিএনপির জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ বা বাইরে রাখা বিএনপির জন্য লাভ। বিএনপিকে যদি আওয়ামী লীগকে আসতে দেন, তাহলে আপনার ভোট স্প্লিট উইল বি স্প্লিটেড বাই মানে 45 to 55%। দেন জামায়াত এবং এনসিপি আছে, তারা ভাগাভাগি করে বাকিগুলো নিলে ক্ষমতা দ্বারা কাছে আপনি যেতে পারবেন না। যদিও জামাতের ক্ষমতা যাওয়াটা টাফ হবে, এটা আমি আবার বলতেছি বর্তমান সেট আপ দিয়ে, বিকজ দ্যার আর মেনি অবস্টাকলস ন্যাশনালি এন্ড ইন্টারন্যাশনালি। এটা আমি বারবার বলছি, এখনো বলে যাচ্ছি, প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাদের সামনে এই কথাটা আমি বলবো। সো কি দাঁড়ালো এখন? আপনি মানে উনি মানে পদ্মা ব্যারেজ যেটা মানে নিয়েছেন সরকার, আনবিলিভেবল একটা প্রজেক্ট। আমরা মনে করি এটাকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ দেই। তিস্তা প্রকল্প নিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে তিস্তা প্রকল্প অনতি বিলম্বে নিতে হবে। যদিও আমি আপনাকে একটা জিনিস বলি, আমি সরকারের প্রশংসা তখন করবো 100% যখন আমি দেখবো গভর্নমেন্ট বা পাবলিক প্রতিষ্ঠানগুলোকে রিফর্ম এবং মানুষের কাজে নিয়োজিত করার জন্য উনি পদক্ষেপ নিয়েছেন বা উদ্যোগ নিয়েছেন। যখন আমি এই জায়গায় দেখবো উনি মানে সত্যিকার অর্থে উনি মানে আন্তরিক, এই ধরনের প্রধানমন্ত্রী মানে আপনি পাবেন না এত সহজে। কারণ তার মা বাবার একটা ব্যাপার আছে এখানে, জিন একটা ম্যাটার ভাই, ব্লাড ইজ এ ম্যাটার, টু বি অনেস্ট উইথ ইউ, রাইট? এবং ওনার বউ আছে, ওনার বউ কখনো ওনাকে বেপরুয়া ভাবে এগুলো করতে দিবে না। একটা পর্যায়ে জেল এবং সারা জীবন দেশ থেকে পালিয়ে থাকতে হবে। আই ডোন্ট থিংক সো দে উড অ্যালাউ, মানে শি উড অ্যালাউ হিম টু ডু দ্যাট, এন্ড হি উডন্ট, বাই দ্য ওয়ে। একটা হলো কারণ ওনার মা বাবার দেশপ্রেম এবং সততা নিয়ে তো আমরা প্রশ্ন তুলতে পারি না। ইয়েস, বিএনপির সময় দুর্নীতি হয়েছে, দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছিল বিএনপি, বাট বুঝতে হবে উনি আসলে কি করেছেন। এখানে একটা জিনিস বলে রাখি, আমি বিএনপির মানে প্রশংসার জন্য এখানে আসিনি আজকে। আমি বলছি যে মানে আওয়ামী লীগও তো প্রমাণ করতে পারে না তারেক রহমান সাহেবের কোটি কোটি টাকা বিদেশের কোন ব্যাংকে আছে বা তার বাড়িঘর আছে, তাহলে কি করলেন? আপনি প্রমাণ করতে পারলেন না। 17 বছর চেষ্টা করেছেন সবকিছু দিয়ে, পারলেন না। মানে উনি করে নাই, অন্যান্য মানুষ যারা আছে তারা করেছে, উনি তো করে নাই, এটা তো প্রমাণিত হয়েছে। আচ্ছা, গেল একটা জিনিস। আমরা বলছি না যে উনি ফেরেস্তা হয়ে যাবে 100%, না, আমরা দেখবো, তারপরে আমরা সিদ্ধান্ত নিব বা ডিসিশন নিব কথা বলার জন্য। তবে এর ভিতরে অনেকগুলো কাজ ডেফিনেটলি সরকার ভালো কাজ করে নাই, এটা নিয়ে আমরা কথা বলবো ডেফিনেটলি।
তবে এখানে বলে রাখি যে এই হলো আমার বক্তব্যটা, মানে এই যে এখনো পর্যন্ত আপনারা কি কখনো মানুষ হবেন না? কখনো কি আপনারা আপনাদের সন্তানের ভবিষ্যৎ দিকে দিকে তাকাবেন না? কেন? মানে শেখ হাসিনা আসবে আবার বাংলাদেশ মানে হাসবে, কি আসবে ভাই? এই মহিলা কি হাসিতে পারে? যে ব্যক্তি 17 বছরে হাসাইতে পারে না বাংলাদেশকে, সে ব্যক্তি আবার এসে মানে হাসাইতে পারবে? সম্ভব এটা? শুনেছেন পৃথিবীতে, পৃথিবীর কোন যুক্তিতে এটা কি প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর কোথাও? এগুলা থেকে এগুলা এই উনি তো যে কোন দিক দিয়ে উনি ডিসকোয়ালিফাইড টু রিটার্ন টু পলিটিক্স অফ বাংলাদেশ, ইম্পসিবল। অন্য বিষয়ে কথা হতে পারে, এবং এটা আমার এই বক্তব্যটা আমি দেখেন কতটা অ্যাকুরেট ছিল। আমি যে বলেছিলাম যে আমেরিকা এবং ইউনাইটেড নেশনস বা ইউরোপে তারা কোনোদিন শেখ হাসিনাকে মানবে না, এবং দেখেন এই বক্তব্যটা ওনার নিজ দলের এমপি গতকালকে দেখলাম আমি, এই যে আপনারা এখানে বাজিয়ে শুনেছেন, আমরা এই ক্লিপটা এখন আমার কাছে আমি শুনেছি এটা, উনি বলতেছেন যে তারা বলছে যে শেখ হাসিনা বাদে যদি চেষ্টা করেন উই মে সাপোর্ট ইউ, আদারওয়াইজ ইটস নট পসিবল। কল্পনা ডাইরেক্টলি বলে দিয়েছে ব্যাক চ্যানেলে এই কথাটা কিন্তু 100% অ্যাকুরেট, মনে রাখবেন। অনেক সময় লুক দেখানোর জন্য কথাবার্তা বলে বাইরে, কিন্তু ভিতরের কথাগুলা 100% সত্য, এবং টু বি অনেস্ট দিস ইজ দ্য ফ্যাক্ট লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটা হচ্ছে বাস্তব ঘটনা। আমরা এখন এটা, এবং আরেকটা জিনিস হলো মাশরাফি বিন মর্তুজা, মানে আপনারা দেখেন উনি ওনার লাশও যেন নড়াইলে যায় নাই। মাশরাফি বিন মর্তুজা মনে নাই? মনে নাই? বাংলাদেশের মানুষ 100% ভালোবাসা দিয়েছিল আপনাকে, দেয় নাই? দিয়েছে। কাজটা কি করেছো? একটা স্বৈরশাসকের মানে এমপি হয়ে কোনো দায়িত্ব নাই, স্বৈরশাসকের এমপি হয়েছিল। পৃথিবীর কোন দেশে একজন এক্সিস্টিং ন্যাশনাল টিমের প্লেয়ার এভাবে যেতে পারে? পদত্যাগ করে যেতে পারে, অথবা রিটায়ারমেন্টে পড়ে যেতে পারে। মনে নাই তখন? কাজগুলোর কনসিকুয়েন্স কখনো কি মানে আপনি ভাবেননি? তাহলে এখন এই কনসিকুয়েন্স আপনি বুক করবেন না কেন? আপনি বুক না করলে কি আমি করব? আপনাকে তো করা উচিত। আপনি বলছেন আপনার ঘর জ্বালিয়ে দিয়েছে, মানে মানে আপনার বিক্ষুব্ধ জনতা জ্বালিয়ে দিয়েছে, এটা নড়াইলের মানুষ করেছে, নড়াইলের লাশ নিতে চান না। নড়াইলের মানুষের বিরুদ্ধে যান নাই, গেছেন তো কয়েকজন আওয়ামী লীগের পক্ষে গেছিলেন, সারা নড়াইলবাসীর বিপক্ষে গেছিলেন, তখন মনে ছিল না এগুলা? সাকিব আল হাসানের জন্য যারা মায়া কান্না করেন, দুঃখ করেন এখন পর্যন্ত, সেই অন ইউ। মাশরাফির জন্য যারা দুঃখ করেন, সেই অন ইউ। এরা বাংলাদেশের সাথে সবচেয়ে বড় বিট্রায়াল, সবচেয়ে বড় বিট্রা করেছে, সবচেয়ে বড় ডিসেপশন করেছে। আপনি দেখেন সারা পৃথিবীতে মানে ন্যাশনাল অ্যাক্টর অ্যাক্ট্রেস এবং ন্যাশনাল টিমের প্লেয়াররা, তারা যখন দেশে কোনো মারাত্মক সমস্যা হয়, সংকট হয়, তাদের জনগণের পক্ষে দাঁড়ায়, বক্তব্য দেয়। আমেরিকাতে প্রতিদিন এই ঘটনাগুলো ঘটে, দেদারসে ঘটে, আপনি ব্রিটেনে ঘটে। আর আমাদের দেশে কি? আমাদের দেশে এই যে তামিম ইকবাল বিসিবির সভাপতি হওয়া, লজ্জার এটা আমাদের জন্য, লজ্জার। 100% শেমফুল ঘটনা তামিম ইকবাল। এটা হয়েছে সে একটা সিন্ডিকেটের অংশ, মানে এবং ভারতীয় দালাল, এবং সে যে ভারতীয় দালাল এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এটা আমাদের জন্য লজ্জা। আমাদের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হচ্ছে তামিম ইকবাল বিসিবির সভাপতি, আনডাউটেবলি লেডিস এন্ড জেন্টলম্যান। সরকার ওনাকে বানিয়েছেন, যারা বানিয়েছেন একদিন এটার জবাব আপনাদেরকে দিতে হবে, যারা বানিয়েছেন। আমি বলছি এটা মানে প্রধানমন্ত্রী বানান নাই, এটা যারা এটাকে প্রমোট করেছেন, মানে ভিতরে ক্রিয়ামন্ত্রী সহ, একদিন বুঝবেন হিসাবটা জনগণ ঠিকই নিবে। মাশরাফি বলে তার লাশ যেন না পাঠানো হয়, লাশ যাওয়ার অধিকার আপনি রাখেন। বিচ্ছে করেন নাই নোরালবাসীর সাথে, বিনা ভোটের এমপি হন নাই, আপনি তো জেলে থাকার কথা মিয়া। আপনি কিভাবে আপনি এখনো সারা আছেন? এটাই তো আশ্চর্য ঘটনা। আমাদের বাংলাদেশে তো কোনো বিচার নাই। নিরীহ মানুষ আওয়ামী লীগ করতে করে জেলে নিয়ে ঢুকিয়ে দিল, আবার যারা অপরাধী জামিনে বের হয়ে আসছে। এগুলো হয় না। শামীম ওসমান দেখলাম কি সুন্দর বক্তব্য দিচ্ছে, কান্নাকাটি করে, আমরা ভুল করেছি রাজনৈতিকভাবে, মাফিয়া। মনে নাই তখন? এখন ক্ষমতায় নাই, এখন দিল দুর্বল হয়েছে। এটা ন্যাচারাল দিল দুর্বল নয়, এটা সময়ের এই বিবর্তনে বা সময়ের কঠিন সময়ের কারণে তাদের এই রূপ মানে পরিবর্তন শুধুমাত্র। এরা ন্যাচারালি, এরা মাফিয়া, এরা গুন্ডা, এরা সন্ত্রাসী, বাংলাদেশ বিরোধী, ভারতীয় দালাল। এদেরকে কখনোই বিশ্বাস করা যাবে না। দ্যাট ইজ দ্য বটম লাইন লেডিস এন্ড জেন্টলম্যান, রাইট? এরপরে আপনার সাকিব আল হাসানের জন্য কান্নাকাটি করে আসবে, কেন আসবেছে একটা দেশের? এবং এই যে বলে মানে এই যে তামিম ইকবাল সরাসরি এখন দেখেন বলে মানে বিশ্বকাপে যাওয়া, একটা দেশের স্বার্থের আগে, দেশের সম্মানের আগে, মর্যাদার আগে আর কোনো কিছু থাকতে পারে? বিশ্বকাপ 100টা বিশ্বকাপ যদি না খেলে বাংলাদেশ, তা কোনো সমস্যা নাই। বাংলাদেশের আত্মমর্যাদা 1971 পরে ভারতের সাথে যা করতে পারে নাই, মানে আপনার সেই জায়গাতে শুধুমাত্র বিশ্বকাপ না খেলার কারণে সেই আত্মমর্যাদায় আমরা বলিয়ান হয়েছি, আমরা দেখিয়ে দিয়েছি উই ক্যান ডু ইট। দ্যাটস হোয়াট ইট ইজ। এটাকে যদি ডিনাই, রিজেক্ট করার চেষ্টা করে, সে বাংলাদেশ বিরোধী, ভারতীয় দালাল। সারা জীবন এটা বলতে হবে আপনাকে, সারা জীবন আপনাকে এই কথাগুলো বলতে হবে লেডিস এন্ড জেন্টলম্যান। সো দ্যাটস হোয়াট ইট ইজ। এবং তো মাশরাফি এবং আপনার সাকিব আল হাসানের জন্য মায়া কান্না করবেন না। দেশকে যদি এগিয়ে নিতে চান, একবার আপনি জানেন তো, আপনি পৃথিবীতে বিশেষ করে পশ্চিমা বিশ্বে কোর্টের সিস্টেম জানেন কি? কোর্টের সিস্টেমের একটা উদাহরণ দিই আপনাদেরকে বোঝার জন্য। আপনাদেরকে বাংলাদেশেও একই জিনিস হওয়ার কথা, কিন্তু বাংলাদেশে তো সবকিছু বঙ্গুর, কে কখন কি করে বোঝা বড় মুশকিল। এখানে সেন্টেন্সিং এর গাইডলাইন আছে, এগুলা বাংলাদেশে করা দরকার, বুঝছেন? যতক্ষণ পর্যন্ত এগুলা না প্রতিষ্ঠিত হবে, ততক্ষণ পর্যন্ত এদেশে কোনোদিন উন্নত হবে না। ফর এক্সাম্পল ধরেন আমি একজন একটা গাড়ি চুরি করেছে, গাড়ি চুরি করে ধরা খেয়েছে।
এই গাড়ি চুরিটা মানে যে রাস্তা থেকে মানে চুরি করেছে অথবা গোর ব্যাঙ্গে মানে চুরি করেছে, এটা দুইটা কোড আছে, সেন্টেন্সিং কোড বলে এটাকে। ধরেন যদি মানে গোর ব্যাঙ্গে গাড়ি চুরি করে থাকে একটা কোড, শাস্তি বড়। আর যদি রাস্তা থেকে গাড়ি চুরি করে থাকে এটা একটা। জাজ এই সেন্টেন্সিং কোড গুলো ফলো করে থাকে। আওয়ামী লীগের জাজ হলে কোনো কিছু করে নাই, বিএনপিরও যদি জাজ হয়, যদি এগুলা প্লেস থাকে বিচার ব্যবস্থায়, তখন ওই বিচারক আওয়ামী লীগের পক্ষে হলেও কিছু করতে পারবে না, বিএনপির পক্ষে হলেও কিছু করতে পারবে না, কারণ সেন্টেন্সিং কোড তাকে ফলো করতে এদেশে। এই জন্যই তো এই দেশ আমেরিকা, এই জন্যই তো এই দেশ মানে সারা পৃথিবী থেকে তারা এখনো সারা পৃথিবী, আপনি দেখেন না চাইনিজরা কি ধরনের সম্মান দিচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পকে, অথচ এই বদলুক চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল কয়েকদিন আগেও, মানে প্রেসিডেন্ট ট্রাম্পের কথা বলছি, কিন্তু দেখেন কি ধরনের সম্মান। ওয়াই? এই সম্মান কি মনে করেন শি জিনপিং তার মেয়ে বিয়ে দিবে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে? নাও, বিকজ তার জাতীয় স্বার্থটা সবার আগে, তার ব্যবসা বাণিজ্য, তার দেশের স্বার্থটা সবার আগে। এই কারণেই তার এই সম্মানটা দেওয়া। প্রেসিডেন্ট ট্রাম্পের চেহারা দেখে নয়, তার চুলের স্টাইল দেখেও নয়, তার মানে সে বিলিয়নিয়ার এগুলা দেখে নয়, শুধুমাত্র জাতীয় স্বার্থটাকে প্রাধান্য দিয়েই তাদের মধ্যে এই যে সম্পর্ক। এই যে আমার স্ক্রিনে দেখেন দুইজন ভদ্রলোক এখানে আছে, তারা জাতীয় এগুলা যতক্ষণ পর্যন্ত বিবেচনা করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ওই জায়গাতে এগিয়ে যেতে পারবো না, লেডিস এন্ড জেন্টলম্যান। সো মূল জায়গা হলো আপনার এই যে কথাটা আমি বলে গেলাম বলতে, আচ্ছা, সে এই যে আমরা তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি, তারা কি অপরাধ করে নাই? এদেশের গণতন্ত্র হত্যায় জড়িত না? প্রতিদিন সংবিধানের দোহাই আমরা দেই, কিন্তু মানে মাশরাফি, সাকিব আল হাসান সংবিধান বিরোধী কাজ করে নাই? গণতান্ত্রিক দেশে স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠা করার সহযোগী এরা না? আপনি কেন তাকে নিয়ে আসবেন এখানে? কেন তাকে এই সার দিবেন? আপনি যদি সার দিতেই থাকেন তাহলে রাজনীতিবিদরা সারা জীবন সার পেয়ে যায়, এই জন্যই তারা এই কাজগুলো বারবার তারা করে। যদি একবার, এবং আমি এই কথাগুলো বলছিলাম, যে কথাটা বলছিলাম যে ধরেন এদেশের বিচার ব্যবস্থার সবচেয়ে বড় একটা জিনিস হলো আপনি একজন মানে সাক্ষী, রাইট, বা আপনি একজন আসামি, আপনি ধরেন 11টা বক্তব্য দিতে পারবেন, আপনি এর মধ্যে 10টা বক্তব্য দিয়েছেন সত্য, একটা বক্তব্য মিথ্যা দিয়েছেন, আমাকে এটা প্রমাণিত হয়েছে আপনি মিথ্যা দিয়েছেন, বাকি 10টা আপনাকে বাতিল করে দিবে। যে একটা মিথ্যা বলতে পারে সে 10টা মিথ্যা বলতে পারে, এটা হচ্ছে তাদের সাইকোলজি এবং বিচারিক ব্যবস্থার অংশ। ডান। এই যে এরা এত কাজ করেছে, খুন করিয়েছে, গুম করিয়েছে, টাকা পাচার করেছে, দুর্নীতির সাথে জড়িত এসালমের মতো ব্যক্তি আপনি দেখেছেন। এই যে গতকালকে দেখলাম কোথায় মানে দেখিয়েছে, ওই যে আপনার কোন টেলিভিশনে দেখলাম যে এসালম কিভাবে মানে ব্যাংকগুলো দখল করেছে। এই লোকের কোন প্রতিষ্ঠান বাংলাদেশে থাকতে পারে? থাকা উচিত কোনোভাবে থাকতে পারে কিনা? এই মাফিয়াদেরকে যদি মানে আইনের আওতায় না আনা হয়, এদেশের মানুষ আপনার কোনোদিনই শান্তিতে বসবাস করতে পারবে না। আর আবার বলছি যে এই কথা, এই রাজনীতিবিদ আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার এই কথাটা, যে আপনার যে আমি দেশপ্রেমিক রাজনীতিবিদ হতে চাই। আমি বলছিলাম ভারত যে বাংলাদেশের ভালো চায় না, তারা যে আমাদের বন্ধু কখনো হতে চায় না, হয়ওনি, হবেও না, এখনো না। যদি এটা মন থেকে বিশ্বাস করেন আর আপনার সাইকোলজি বলে দিস ইজ দ্য ফ্যাক্ট, আপনি একজন জাতীয় নেতা। ধরে নিন আপনি কিছু করেন নাই, আপনি একজন জাতীয় নেতা। একদিন আপনার এই সাইকোলজি আপনাকে জাতীয় নেতা বানিয়ে ফেলবে, আপনি না চাইলে বানিয়ে ফেলবে। আর যদি এটা বিশ্বাস না করেন নেতা হতে পারবেন, তো জাতির নেতা কখনোই হতে পারবেন না। দ্যাট ইজ দ্য বটম লাইন। সো এই বক্তব্য এই জায়গাতে শেখ হাসিনা বাংলাদেশে কখনো ফেরা উচিত নয় কোনো দিক দিয়া। এবং এই যারা মানে আকারে ইঙ্গিতে এরা এই দেশকে নিয়ে জুয়া খেলছে, আমি বর্তমান প্রধানমন্ত্রী বা যারা বর্তমানে আছেন সরকারে অনুরোধ করবো শেখ হাসিনাকে আনার ব্যাপারে যারা ইনিয়ে বিনিয়ে কথা বলবেন প্রত্যেককে আইনে আওতা আনা উচিত। দেয়ার ইজ নো হিউম্যানিটি ফর দেম, নো হিউম্যান রাইটস। বিকজ একটা দেশের স্বার্থ সবার আগে। আওয়ামী লীগ নিয়ে যদি কথা বলে আমরা আওয়ামী লীগকে চাই, সেটা ঠিক আছে, সেটা তারা বলতেই পারে, দে হ্যাভ অ্যাবসলিউট রাইট, কিন্তু এই কথা বলতে পারে না। সো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো ভাই জাস্ট গট এন্ড টেল দেম, কি বলছেন আপনি? দি ব্রাজিলিয়ান গভর্নমেন্ট brought BNP, Brazilian government brought BNP to power. Brazilian government, nothing brought a BNP into power. Nothing, to be honest with you. এটা সময়ের দাবি। কেন দাবি আপনাকে বলি, আওয়ামী লীগ সারা কে মন্দের মধ্যে ভালো, ইন্টারন্যাশনাল কমিউনিটি বিএনপি ক্ষমতায় চেয়েছেন সবাই। আমি এটা বলে রাখি, ডাক করা দরকার নাই, জামাতকে চান নাই তারা। There are many reasons why, to be honest with you. এটা মানে যে কোনোভাবে একটা মেকানিজম এখানে আছে। সো বিএনপি এখানে আছে, বিএনপি থাকবে কারণ মন্দের মধ্যে ভালো মনে করেন তারা বিএনপিকে। ভারত মনে করেছে, অন্যান্য যারা আছেন তারা মনে করেছেন। There are many reasons. That's why আমি জামাতকে নাম পরিবর্তনের জন্য বাংলাদেশি মানে সেট আপ বা স্ট্রাকচার সো ওকে সরি অ্যাবাউট দ্যাট। সো এটাই আমার বক্তব্য এই জায়গাতে, যে আপনাদেরকে আরো কঠোর হতে হবে দেশকে রক্ষা করার জন্য। কোনো সুযোগ দেওয়া যাবে না। 17 বছর ক্ষমতা থাকার পরে যে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেনি, বাংলাদেশের জাতীয় রাজনীতিতে তাকে আনা, কল্পনা করা, গুমের মধ্যে কল্পনা করা সে অপরাধী। দ্যাটস দ্য বটম লাইন। যার সাথে হয় নাই তার 17তে কখনোই হবে না। দ্যাটস ইট। পৃথিবীর সব ইকুয়েশন আপনি হিসাব করেন পৃথিবীতে। আমি আবার বলছি না, একটু আগে বিচার ব্যবস্থা একটা উদাহরণ আমি আপনাদের সামনে দিয়েছিলাম। 11টা বক্তব্যের ভিতরে 10টা সত্য দিয়েছেন, সলিড সত্য, ডায়মন্ডের মতো।
একটা মিথ্যা বলেছেন, ইউ ডান, নাল অ্যান্ড ভয়েড, দ্যাটস ইট। এই যে যারা আছে আওয়ামী লীগের যারা, আপনি আবারও চান বাংলাদেশে আরাফাত আসবে, স্বরাষ্ট্রমন্ত্রী খোসাই কামাল এরা আসবে, শেখ হাসিনা আসবে, ওবায়দুল কাদের ডিসকাস্টিং ইন্ডিভিজুয়াল এরা বাংলাদেশের চেহারাতে আসবে? না 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 না, প্লিজ গাইজ, ডোন্ট ইভেন থিংক অ্যাবাউট দ্যাট। যদি নিজেকে মানুষ মনে করেন, আওয়ামী লীগের ভালো মানুষ আছে কিনা দেখেন, নাই। আপনি দেখেন বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য, বেগম খালেদা জিয়া চলে গেছেন, রাইট, তারেক রহমান সাহেব ধরে ফেলছে, উনি কি একবারে খারাপ? না, মন্দের মধ্যে উনি ভালো আছে। আপনি দেখেন আওয়ামী লীগের কে, শেখ হাসিনা তার লিডারশিপ তৈরি করে গেছে, একজন মানুষকে দাঁড় করিয়ে গেছে যে আমি আমার পরবর্তী সময়ে সে যেন মানে আওয়ামী লীগের হাত ধরতে পারে এবং বাংলাদেশের হাত ধরতে পারে, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে। একজন মানুষকে কি দাঁড় করিয়ে গেছে শেখ হাসিনা? এই মহিলা তো একদম বাই জিন স্বৈরাচার ছিল, বাই জিন ডিসঅনেস্ট ছিল, বাই জিন ভারতীয় দালাল ছিল। সে কখনোই কল্পনা করে নাই তার বাহিরে ডিসকাস্টিং সাইকোপ্যাথিক মেন্টালিটি ছিল তার। না হলে 5 জন লিডারশিপ তৈরি করে যেতে পারে না, কাকে তৈরি করেছে দেখান তো আপনি? সজীব ওয়াজেদ জয় তো এমপি হওয়ার মতো যোগ্যতা নাই, তারপরে উনি হতে পারে, আমি বলছি না যে হতে পারে না, হতে পারে, কিন্তু জাতীয় আপনি তারেক রহমান সাহেব আগ থেকে উনি কিন্তু ছিলতে, সে দেখেন তারেক রহমান সাহেব মানে এই মুহূর্তে মানে বেগম খালেদা জিয়া নাই, ধরে ফেলছে উনি। এবং উনি যদি উনার যে সাইকোলজি আছে, যদি বাকি যারা মানে বাধা না দেয়, অনেকগুলো ভালো রেজাল্ট আমরা পেতে পারি। আমি আপনাকে বলি, আমি এই যে উনি একটা কথা বলেছে, একটা প্রধানমন্ত্রী যদি এই কথাটা বলে, করুক আর না করুক, এটা বলাই উনি একটা মানে আপনাকে সেলুট দিতে হবে। কোনটা? উনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধপতনের মূল কোনটা? অধপতনের মূল হলো রাজনৈতিক বিবেচনা শিক্ষক নিয়োগ। কোন প্রধানমন্ত্রী এর আগে বলেছে এটা? শুনেছেন আপনি? এই যে কথাটা বলেছে উনি, কি ওনার ভিতরে আমি মনে করি না শয়তানি আছে, ডেফিনেটলি নট। ওনার মানে এমপি মন্ত্রী আছে, শয়তানের আখড়া আছে, কোনো সন্দেহ নাই। আমরা জানি কারা কারা, এরা ডিস্টার্ব করার চেষ্টা করবে ডেফিনেটলি, বিকজ এদের সাথে অন্য গোষ্ঠীর কানেকশন আছে। বাট ওনার ভিতরে এটা, এই যে একজন প্রধানমন্ত্রী বলেছে, এটা মোর দেন এনাফ। উনি যে বলেছে এটা মোর দেন এনাফ, ইটস এ নিউ মানে আপনার মানে সেন্টিমেন্ট, কিন্তু সামথিং নিউ কিন্তু, রাইট? সো এটা হলো ওই যে পদ্মা ব্যারাজ, তারপরে আপনার যদি তিস্তা প্রকল্প উনি এগিয়ে নিয়ে যায়, খেলা তো এখানেই শুরু। এটা আস্তে আস্তে হবে। এটা এটা হচ্ছে আচ্ছা, উই শুড লার্ন টু স্পিক বেঙ্গলি প্রপারলি ফার্স্ট। উই শুড লার্ন, ইউ শুড, ওকে, look, here's the stuff. Um, I don't give a shit about that. Why? I would rather concentrate on learning English, অথবা Sylheti. Do you know why? Because in abroad, we don't use Bangladeshi language too much. Wherever you go, you have to speak either English if you deal with Bangladeshi people, or Sylheti. That is the bottom line, to be honest with you. So I would suggest you learn English or Sylheti. Then you can be an international. Bangladesh language কোথাও এটা বিকে না, কোথাও দরকার পড়ে না। সারা আমেরিকাতে এবং ব্রিটেনে যান আপনি, ইফ ইউ নো বেটার সিলেটি, ইউ ক্যান গেট ইভেন এ জব। ইউ ডোন্ট বিলিভ দ্যাট আপনার ব্রিটেনে সিলেটি শেখানো হয়? ব্রো, ব্রিটেনে সিলেটি শেখানো হয়, বাংলা ভাষা শেখানো হয় না। সিলেটি কলেজে, তাও গভর্নমেন্ট কলেজে সিলেটি ভাষা শেখানো হয়। প্লিজ আমার এটা বলবেন না, আমি এটা ধরে রাখতে চাই। আই এম এ সিলেটি, দিস ইজ দ্য প্রাউডেস্ট, I mean something that I can take pride of. So don't come here to and give me a lecture, because এটা কাজেই লাগে না পৃথিবীতে, কোথাও কাজে লাগে না। আমি দেখেছি সিলেটি লাগে আর হচ্ছে ইংরেজি লাগে, দ্যাটস দ্য বটম লাইন। এটা আমি এখান থেকে সরব না। আমি চাই যদি এক সপ্তাহের ভিতরে এগুলো পরিবর্তন করে দেখাতে পারি, 1 week, I have ability. আমি সিলেটি, but well educated and educated that you can't even imagine that. That is the bottom line. You have no idea. I'm a British, I'm an American graduate. Don't take it otherwise, okay? You can't even imagine that. It's a dream of you, for you. This is a dream. Trust me. That's what it is. So এটা কখনো আসবেন না। এবং আমি সিলেটি ভাষা বলতে চাই, কিন্তু আপনাদের বোঝার জন্য শুধুমাত্র এটা বলি না। আমি আবার বলছি, আপনি যদি এটা বিশ্বাস করেন, বিদেশে থাকেন, আমি আপনাকে বারবার বলবো, আপনি সিলেটি শিখবেন, ইংরেজি শিখবেন, আপনার কাজের কোনো অভাব হবে না পৃথিবীতে। বিশ্বাস করেন। আপনি যদি অ্যান্টার্কটিকাতেও যান, সেখানে গিয়ে দেখবেন সিলেটি কেউ সেখানে আসে, আপনাকে কাজ দিবে। এর বাইরে আপনি কোনো কিছু চিন্তা করবেন না। আর এটা হচ্ছে পশ্চাৎপদ আপনার চিন্তা চেতনা, কোনো তত্ত্ব নাই, জ্ঞান গরিমা নাই, ইন্টালেকচুয়ালিটি নাই, এগুলো নিয়ে পড়ে আসেন। খালি ভাষা আর 1971 নিয়ে, 1971 তোমাদের মানে পিছনে দিয়ে, মানে বাকি যেগুলো আছে এগুলো ঢুকিয়ে দিলেই তোমাদের শান্তি। এগুলা করে তোমরা দেশ ডুবাইছো। মানে এগুলো সম্মত সে উদিচি, আমি শিওর সে উদিচি, আমি 100% সে উদিচি। কারণ উদিচির মধ্যে এই কথাগুলো আপনি পাবেন। শুভ নববর্ষ, ওই দেখেন বয়স হয়েছে 60-70, কিভাবে নাচনাচি করে এবার শুভ নববর্ষ। শুভ নববর্ষ কি? বাংলাদেশের শুভ নববর্ষর কোনো কাজ আছে? সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে ইংরেজি নিয়ে, আমরা পড়ে আছি শুভ নববর্ষ নিয়ে। এগুলো কি কোনো দরকার আছে বাংলাদেশের জন্য? টু বি অনেস্ট উইথ ইউ, এগুলো কি ভাই? আসছে এখানে মানে লেকচার দিতে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমি ইচ্ছাকৃতভাবে এই কমেন্টটা পড়েছি। মনে রাখবেন, আমাকে জ্ঞান দিতে আসবেন না, কখনোই আপনি পারবেন না, আপনার বাবাও পারবেন না আমার সাথে বসলে, জীবনে পারবে না, বুঝছেন? সো এগুলো আমাকে জ্ঞান দিতে আসবেন না, কারণ এগুলো আমি নেই না। মনে রাখবেন, আমার সবচেয়ে বড় কোয়ালিটি হলো আমি সিলেটি বাদতাম পারি, and আমি সিলেটি বয়, and this is my proud
to be honest with you, proud moment. And I take pride of being a Sileti. Trust me. আমি বাংলা শিখতে হবে, আমি তো বাংলা জানি। Come, আপনি উচ্চারণ শিখে, I can give you lecture on this. To be honest with you, but I don't follow that. I don't have to. কারণ আমার সিলেটি আমি বলতে চাই না। আমি এখানে এই ভাষায় কথা বলি কেন জানেন? এই কারণে বলি, আপনারা বুঝতে মানে আপনারা সবাই সিলেটের আঞ্চলিক এই ভাষাটা বুঝবেন না, এই জন্য আমি এটা বলি। আমি এখানে বাংলা লেকচারও দিতে শিখে নাই, পৃথিবীতে বাংলা উচ্চারণ খুব ভালো জানে এই ধরনের একজন সফল মানুষ দেখান যে সারা বাংলাদেশে কোন কন্ট্রিবিউট করেছে না। এরা ওই টিএসসি চত্বরে আশেপাশে চাটা বসে খায় আর এগুলাই, এদের কোনো কন্ট্রিবিউশনই নাই বাংলাদেশে, কোনো কন্ট্রিবিউশনই নেই বাংলাদেশে। ট্রাস্ট মি। এই জন্য সিলেটি শিখবেন, সিলেটি ফলো করবেন, মানুষ হতে পারবেন ভালো। আবার কি করতে জানেন, আপনি আপনার মন মানসিকতা ভালো থাকবে। সিলেটি হলে ভালো হাজব্যান্ড হবেন, সিলেটি পুরুষ হলে 98% সিলেটি বয়েজ যারা আছে দে গুড হাজব্যান্ড। টু বি অনেস্ট উইথ ইউ 98% সিলেটি মেয়েরা গুড ওয়াইফ। ট্রাস্ট মি। তো এগুলো ফলো করবেন। আমি এই জন্য বলি এখানে লেকচার দিতে আসবেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি আমার মানে সরি, এটা আমি ইচ্ছা করে আই পিকড আপ দিস কমেন্ট টু রিপ্লাই টু ইউ সো দ্যাট ইউ ডোন্ট কাম ব্যাক অ্যাগেইন এন্ড ডিসরাপ্ট আওয়ার লাইফ। দ্যাট ইজ আ বটম লাইন, বাই দ্য ওয়ে। আচ্ছা, এখন আমি আসি। সো এই জন্যই বলছি যে ভাই, মানে এই পতিত যারা দেশটাকে জিম্মি করে রেখেছিল, যাদের কারণে বাংলাদেশ আজকের এই অবস্থানে, এদেরকে কখনোই আপনার ফিরতে দেওয়া যাবে না বাংলাদেশের রাজনীতিতে। দ্যাট ইজ দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা আমার রিকোয়েস্ট, এদের কথা কখনোই শুনবেন না আপনারা। এরা দেশটাকে আবার পিছনে নিতে চায়। 4বার 5বার প্রধানমন্ত্রী, আপনি তো ছেড়ে দিতে হবে একটা পর্যায়ে, দিবেন না? কেন দিবেন না? আপনি সারা জীবন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন? এটা তো হয় না। এটা কি হয়? সারা জীবন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন থাকবেন? আপনাদের তো লিডারশিপ তৈরি করতে হবে, পাইপলাইনে আনতে হবে না? সো দ্যাট আপনারা নতুন মানে কি পান, কি বলে এটাকে, লিডারশিপ আমরা পাই। এই যে আওয়ামী লীগের কোনো লিডারশিপ আছে? আপনি কি মনে করেন আরাফাত, নাহিদ রেইন আর ওই যে অমির রহমান পিয়াল, এই ডিসকাস্টিং ইন্ডিভিজুয়াল, এরা আওয়ামী লীগের রাজনীতি করবে? এই যে আরেকটা আছে আমাদের কি দেখলাম ইংল্যান্ডে দৌড়াদৌড়ি করে, অশিক্ষিত মূর্খের দল, রাজনৈতিক কোনো জ্ঞান গরিমা কিছুই নাই। এরা যদি বাংলাদেশে আসে, এই বাংলাদেশ কোথায় যাবে আপনি কল্পনা করতে পারেন? ভালো মানুষ খুঁজেন আওয়ামী লীগের, দেখেন একটা ভালো সেটআপ পাওয়া যায় কিনা, যারা সত্যিকার অর্থে ভারতীয় দালাল না। আর ভারতের যে দেশ বলে বাংলাদেশকে দখল করে নিবে, যে দেশ প্রতিদিন বাংলাদেশকে হুমকি দেয়, সেই দেশে বসে যারা মানে রাজনীতি করে, এরা ভারতীয় এজেন্ট। They should not be allowed to do or practice politics in Bangladesh. That is the bottom line, ladies and gentlemen. That is the bottom line. Okay? ভালো থাকবেন, এটার জন্য আমি এই বক্তব্যটা দিয়ে গেলাম। যারা আপনার এই কি বলে এটাকে, এই জয় ইংলিশ জয় বাংলাদেশ না, এটা বললাম এজন্যই যে হুদাই তার কোনো জ্ঞান নাই, তার কোনো গরিমা নাই, তার কোনো বিবেক বুদ্ধি কিছুই নাই। সে একটা কমেন্ট এখানে করবে, কেন করবে? তার কিছু বলার নাই, সে পয়েন্ট তুলে দিতে পারে না। সে আপনারা তো অনেকেই কমেন্ট করতেছেন, আমি কমেন্টটা পিক আপ করি নাই, তারটা করেছি, সো দ্যাট হি ডাজন্ট রিটার্ন এগেইন। দ্যাটস দ্য বটম লাইন, রাইট? সো এদেরকে বলতে হয় এটা, এগুলা করেই তো দেশটাকে ডুবিয়েছে। 1971 চেতনা নিয়ে বসে আছে। এই যে গতকালকে আমি বলেছিলাম, আমরা রাত্রে আমাদের একজন ভাই উনি বলেছেন যে মানে চাইনিজ বা চীনারা চিন্তা করে তারা 2080 সালে মানে চীন কোথায় থাকবে। আর আমরা 71 সালে আপনি মুক্তিযুদ্ধ করেছিলেন, কি করে নাই দেখেন না? মুক্তিযুদ্ধের নামে কি ধরনের বুয়া তথ্য দিয়ে ছড়ায়। গতকালকে বলেছিলাম ফজলু পাগলার বক্তব্য, সারা পৃথিবীতে আপনার যদি বিন্দু মাত্র কমন সেন্স থাকে এবং অ্যাপ্লাই করেন, আপনি আমাদের বলেন তো, আপনি 3 জন মানুষ নাকি 70 জন মানে পাকিস্তানি আর্মিকে ধরে ফেলেছে এবং 1200টা অস্ত্র নাকি সে উদ্ধার করেছে। এই যে মিথ্যাচার, এই যে বুয়া তথ্য দিয়ে মুক্তিযুদ্ধটার প্রতি বাংলাদেশের মানুষের অশ্রদ্ধা মানে টেনে আনা এবং মুক্তিযুদ্ধটাকে বিক্রি করা, রাজনৈতিক ফায়দা, ব্যক্তিগত ফায়দা, লুটপাট করার যে অপচেষ্টাকারী এই প্রাণীগুলা নিপাত চায় এবং বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত স্বাদ এবং প্রকৃত গুরুত্বমূল্য শ্রদ্ধা মুক্তি পাক। দ্যাট ইজ ইট ফ্রম মি। এই বাটপারদের কাছ থেকে দূরে থাকবেন। এদেরকে বলবেন কেন আমি জামাতের নাম বলার জন্য মানে চেঞ্জ করার জন্য বলি? দিস ইজ দ্য রিজন ওয়াই। এই কারণে আমি বলি, কেন বলে জানেন? কারণ এগুলা নিয়ে এদেরকে ধরেন, আপনি এই যে চেতনাবাদ ফজলুর রহমান কিন্তু নিঃশেষ হয়ে যাবে কিছুদিনের ভিতরে, কিন্তু তারপরে কে থাকবে? তারপরে যে থাকবে তার নাম হচ্ছে চরমোনাই, আব্বাসী, যে আলাউদ্দিন জিহাদি, মুহিবুল্লাহ, এরপরে আপনার এই যে কি, এদেরকে কবে ফেরাবেন? আব্বাসী চলে যাবে, আব্বাসীর বংশধর এসে বলবে জামাত মওদুদপন্থী। আপনি দেখেন এই ভারতকে এই বল তুলে দেওয়া আর কত বছর আমরা সহ্য করবো? এই জন্যই আমি I proposed it. Many of my friends, ladies and gentlemen, you may not like it, and I know that you are very upset. To be honest with you, for the betterment of Jamaat Islami, betterment of our country and country's future and generations to come, we got to do something, and it is a high time right now to shape. আমি একটা জিনিস বলি, আমি জামাতের ইসলামের নাম এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির তাকাকে ফিতনা মনে করি, এবং জামাত যদি চায়
যারা তাদের বিরুদ্ধে এই যে দেখেন আপনি মানে আপনার এই মৌলানা আপনার মতিউর রহমান নিজামী সাহেবের সন্তান, উনি এনসিপিতে যোগ দিলেন। উনি কেন জামাতে যোগ দিলেন না? প্রশ্নটা রেখে গেলাম, উত্তর দিয়ে যাবেন আপনারা। উনি কেন জামাতে যোগ দিলেন না আমারে বলেন এখন। উনি কেন জামায়াত ইসলামীতে যোগ দিলেন না? উনি দিয়েছেন এনসিপিতে। হি নোজ দ্যাট হুদাই আননেসেসারি এই এই অপবাদটা নিয়ে সারা জীবন থাকার কোনো মানেই হয় না। এরা কেউ রাজাকার না। আমি দুইটা ভিডিও ক্লিপ আমি নিয়ে আসবো যখন সময় পাবো। ফজলুর রহমান কি বলেছে এবং মানে মাননীয় স্পিকার আপনার মানে অবিশ্বাস স্পিকার হাফিজউদ্দিন বীর বিক্রম উনি বলেছেন একজন লোক জামাতের এই মতে যুদ্ধাপরাধী নাই, একজন লোক কোনোভাবেই মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট ছিল না, কিন্তু তারা এই গ্লানি বয়েই বেড়াচ্ছে সারাদিন রাজাকারে বাচ্চা। এবং এই যে সার্জিস বলেছে জামাতের সাথে গেছি এই জন্য মানুষ আমাদেরকে রাজাকার বলে ডাকে। এটা ভারতীয় প্রজেক্ট, মিলিয়নস হান্ড্রেডস অফ মিলিয়নস অফ ডলার তারা খরচ করে এর পিছনে। এত সহজে এরা সরাতে পারবেন না, আপনি যতই বক্তব্য দেন না কেন এটা থেকে। এবং এটা ফিতনা। আমি আবার বলেছি, ইসলামের দৃষ্টিতে জামায়াত ইসলামের নাম এই মুহূর্তে এভাবে থাকা, এটা আমি মনে করি এটা ফিতনা, এবং ইসলামের দৃষ্টিতে এটা নিষিদ্ধ। এই মুহূর্তে ইসলাম এটাকে সমর্থন করে না। আমি রেফারেন্স ট্যাক্স দিয়ে কেউ যদি আপনি ডিবেট করতে চান, কাম ফরওয়ার্ড লেডিস এন্ড জেন্টলম্যান, আই ক্যান সিট উইথ ইউ অন এনিওয়্যার, রাইট, অন এনি প্ল্যাটফর্ম, ট্রাস্ট মি। এবং এখানে একটা জিনিস বলে রাখি যে আপনার এই কাজটা তারা করবে স্বাভাবিকভাবেই, আপনি ফিরাতে পারবেন না। ধরেন আর যদি এটা করতে পারে জামায়াত ইসলামী, আবার বলছি আব্বাসি, চরমুনাই, হাফকো আকাটা, এরপরে যে বাইটকে একটা আছে মানে হারামজাদা, যে বিয়ে সারাদিন খালি বিয়ের কথাবার্তা বলে, সে নাকি সে বলে কি জানেন, যারা এক বিয়ে করে পুরুষ, দুই বিয়ে করে বীর পুরুষ, তিন বিয়ে করে মহাপুরুষ। আচ্ছা, পৃথিবীর কোথাও কোনো সংজ্ঞাতে শুনেছেন 3টা বিয়ে করার কারণে কেউ মহাপুরুষ হয়েছে? মহাপুরুষের সংজ্ঞা কি বিয়ে করার উপর ডিপেন্ডস করে? এই মূর্খ জ্ঞানপাপী অপদার্থটাকে, উগ্র জঙ্গিটাকে কেউ বোঝানোর চেষ্টা করবেন, সে তো জাতিতে সারা পরিবারের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তার বক্তব্য শুনে ইউ আর গিভিং সার্টিফিকেশন টু দোজ হু ওয়ান্টস টু গেট ম্যারিড অ্যাগেইন। তার বাচ্চা আছে, বউ আছে, একটা পরিবারকে সে সামলাতে পারে না, আপনি 3টা পরিবার তার দিকে আপনি দিয়ে দিচ্ছেন। মানে পরিবার ব্যঙ্গে একটা রীতিমতো একটা ন্যাশনাল ক্রাইসিস সৃষ্টি হবে। এই অপদার্থটাকে আমি মনে করি সবাই প্রত্যাখ্যান করুন, আর একে ওয়াজে নেই, একে এটা দেখার বিষয়। এই মানুষগুলো কারা? নিশ্চয়ই জীবনে স্কুলে যা নাই, এরাই নেই, তার কাছ থেকে কি শেখে আপনি আমাকে বলেন? এই যে এরা যে ওয়াজে নেয় কি শেখে? ইসলামের এত বিউটিফুল এবং একটা বেস্ট রিলিজন অন দিস প্ল্যানেট, এটাকে কিভাবে বিকৃতভাবে তার নিজের স্বার্থের জন্য উপস্থাপন করে, কল্পনা করতে পারছেন আপনি? গাইস, রিজেক্ট দিস ইডিয়েট। একটা আন্তর্জাতিক মানের ইডিয়েট। মনে নাই সে কি করেছিল? রাত্রে 3টার সময় দেখি মুখ না দিয়ে লাইভে আসছে, এটা মাদানি, এই যে বাটকাটা লাইভে আসছে, এসে বলতেছে কি আগামীকাল 11টার সময় আমরা আমেরিকার সামনে গিয়ে, আমেরিকান এম্বাসির সামনে গিয়ে আমেরিকার পতাকা পুরাবো, কার কার কাছে আমেরিকার পতাকা নিয়ে আসেন। ক্যান ইউ ইমাজিন দিস? পরে আমি সাথে সাথে তখনকার আইজিপি মহোদয়, ওনাকে আমি ফোন দিলাম, তখন তো সকাল, মানে আমাদের রাত্রে 3টার সময়, টু বি অনেস্ট উইথ ইউ, মানে তার রাত্রে 3টার সময় ওনাকে ফোন দিলাম, উনি ধরলেন। উনি ধরার পরে ওনাকে আমি টেক্সট রাখলাম, ভয়েস রাখলাম, তারপরে ওনার সাথে কথা বললাম সকালে। উনি একজন ডিবির চিফ অফ ডিবি তখনকার সময়, উনাকে দিয়ে তাকে বলছেন যে এই প্রোগ্রাম যেন না করে সে। আপনি কল্পনা করেন এত বড়, এবং তার এই ব্যবহার, তখন প্রেসিডেন্ট ট্রাম্প মাত্র ক্ষমতায় আসছেন, কোথায় যেতে পারে তার কল্পনা নাই। এই হলো আমাদের বর্তমান সমস্যা। এদেরকে ওয়াজে কেন নেয় আপনারা জানি না। এবং কিভাবে বলতেছে, কি সুন্দর করে বলতেছে, যারা বিয়ে করে তারা এক বিয়ে করে পুরুষ, দুই বিয়ে করে, তাহলে আমি বিয়ে করলাম না মানে 2টা বা 3টা, আমি কি মানে বীর পুরুষ না মহাপুরুষ না, আমি পুরুষ শুধু? এটাই মানে এই যে সারা পৃথিবীতে মানুষ বিয়ে করে নেয়। এবং আপনি আমাকে দেখান একজন মানুষ দেখান বাংলাদেশে 2টা 3টা বিয়ে করেছে কিন্তু সে সাকসেসফুল হয়েছে, এবং সে বাংলাদেশের জন্য, সিভিলাইজেশনের জন্য, বাংলাদেশের পরিবর্তনের জন্য কোনো কিছু দিয়ে গেছে। শো মি ওয়ান সিঙ্গেল ইন্ডিভিজুয়াল। এরা সারা জীবন যারা 2টা 3টা বিয়ে করে ঝগড়াঝাটি করতে করতে কবরে চলে গেছে, বাচ্চাদের ভিতরে, বউদের ভিতরে। আর সে আসছে এখানে, সে কত বড় বিবেকহীন একটা মানুষ, তার বউ বাচ্চা জন্ম দিচ্ছে, প্রসব করেছে, 3 দিনের মাথায় 4 দিনের মাথায় বিয়ে করে আর একটা তাকে এনে গিফট দিচ্ছে তোমার সহযোগী। অথচ এই মহিলা তার শারীরিক অবস্থার কারণে কি বিপর্যস্ত অবস্থায় আছে। এতটা বিবেকহীন ধর্মের নামে লেবাসতারি শয়তানদেরকে রিজেক্ট করুন, এটাকে প্রত্যাখ্যান করুন। এরা আমাদের ধর্মের শত্রু। ভালো থাকবেন সবাই। কি বলেছেন ভাই? খবরটা হচ্ছে বিকজ অফ দ্যাম মেনি পিপল ডোন্ট লিসেন টু দ্য সার্মন। কি বলছেন? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এরাই তো আমাদের ধ্বংসের মূল। এই যে সারা পৃথিবীতে আজকে দেখেন 850 বছর টোটাল ভারত শাসন করেছে মুসলিমরা। আজকে এই দেখেন আজকের আইন আজকে করেছে গোবিন্দ, এই যে কিট যে নরপশু যে একটা আসছে মানে পশ্চিমবঙ্গের কি হয়ে, সে বলেছে গরু বিক্রি করা এবং জবাই করাতে নতুন বিধিনিষেধ তারা করেছে, এবং গরু এবং মহিষ মানে ভারতে, পশ্চিমবঙ্গে। কেন ইমাজিন দ্যাট? 850 years এরাই তখনকার এই সম্রাটদেরকে আপনার বুদ্ধি দিত। এদের মতো ভ্রান্ত ধারণার মানুষ, আব্বাসের মতো ভ্রান্ত ধারণার মানুষ
যে কারণে আজকে মুসলিমরা ধর্মটা পালন করতে পারতেছে না ভারতের মতো দেশে, অথচ এই দেশের যা কিছু ঘটেছে সব করেছে মুসলিমরা, উন্নতি মানে সবকিছু ভারতের, আজকে এই করুণ পরিণতি, এই জন্যই আমাদের আজকের এই পরিণতি, এই জন্যই সবকিছুতে আমরা পিছিয়ে আছি শুধুমাত্র এই অপদার্থদের মতো মানুষদের কারণে। লেডিস এন্ড জেন্টলম্যান, শুনেন, হাফ অ্যান আওয়ার জন্য আসছিলাম, ইজ অলরেডি বিন মানে আমি অনেস্টলি স্পিকিং মানে লং টাইম। সো লেডিস এন্ড জেন্টলম্যান, বি ব্লেসড এন্ড স্টে টুগেদার বাই দ্য ওয়ে এন্ড ফাইট ফর ইউর রাইট, দ্যাটস দ্য বটম লাইন, আই ক্যান টেল ইউ। আর এই যে সাইকোপ্যাথ মানুষ যারা, এদের কাছ থেকে দূরে থাকবেন, এটা আমার অনুরোধ সবার কাছে। সাইকোপ্যাথ হোক সে রিলিজিয়াস সাইকোপ্যাথ, পলিটিক্যাল সাইকোপ্যাথ, কালচারাল সাইকোপ্যাথ, এদের কাছ থেকে দূরে থাকবেন যদি শান্তিতে বসবাস করতে চান। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।